রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবার দিনে কিতাবে লেখা হলো, কিতাবওয়ালারা লিখলেন বেলা 10টা থেকে 10:30টার সময় আল্লাহ নবী প্রাণ প্রিয় জানটাকে কবজ করা হবে। মালাকুল মউত করলেন, হাতখানা নিয়ে আল্লাহর উপর সিনার উপরে রাখলেন। ও নূরানি চারা পাকুড়ো চলে এসো, দেরি করো না, চলে এসো, দেরি করো না। যেই হাত কানা রাখলেন আল্লাহ নবী দু চোখের গড়া কোনা দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। মালাকুল মউত হাতখানা তুলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? আব্বা চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আমি মালাকুল মউত একটু জানতে চাই, হুজুর আপনি কি আমার আচরণে ব্যথা পেলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও মালাকুল মউত রে, তুমি আমার সিনার উপরে কি চাপিয়ে দিয়েছো ভাই? তুমি আমার সিনার উপরে কি চাপিয়ে দিয়েছো ভাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুধুমাত্র হাতখানা চাপিয়েছি। আল্লাহ নবী বললেন, ও মালাকুল মউত রে, আমার যেন মনে হয় গোটা উহুদ পাহাড় আমি নবী সিনাতে চাপিয়ে দিয়েছো। আল্লাহ রাসূল বলছে, মালাকুল মউত রে, তাহলে আমার উম্মত উম্মাতানিদের জানটা কেমনে কবজা করা একটু বলেন না ভাই। ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটা অনেক কষ্টে হয় হুজুর কবজ, আপনি জানলে অনেক কষ্ট ব্যথা পাবে। নবী বলছে, একবার আমাকে শোনাও। হুজুর কয়েকটা কথা শোনাবো। জিন্দা ছাগল জবানা করে হালাল না করে একটা ছাগলের গা থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, হুজুর যতটা জ্বালা ব্যথা যন্ত্রণা তার চেয়ে কোনো অংশে কম নয়, তার চেয়ে কোনো অংশ কম নয়। আল্লাহ নবী ব্যথা পেয়ে গেলে আল্লাহ নবী কি বলেছিলেন? ও মালাকুল মউত রে, আমার উম্মত উম্মাতানি দিগের মউতে যত জ্বালা যন্ত্রণা কষ্টটা আমি নবী আমাকে দিয়ে, আমি নবী আমাকে দিয়ে আমার জানটাকে কবজ করে নাও। আমি নবী রেডি হয়ে গেলাম, আমি নবী বুকটাকে শক্ত করে ধরলাম। ও ভাই মালাকুল মউত রে, তুমি কি করো? ওই কষ্ট গুলো আমি নবীকে দিয়ে আমার জানখানা কবজ করে নাও। একবার ধরে বারে, আর তো ধরে বলা যাবে না। কি রাসূল, কি নবী, আহা মৃত্যু সময় পর্যন্ত তিনি বলে নাই। ও জোয়ানেরা, আল্লাহ নে বিদায় নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাতখানা আমার কোলের উপরে ছিল। আল্লাহ নবী হাত মোবারক আস্তে করে যখন হাত থেকে আমার কোল থেকে সরে জমিনে পড়ে যায়, আমি আয়েশা বুঝে গেলাম আমার নবী আর বেঁচে না। আম্মা জান সিদ্দিকা কাঁদে, হযরত ফাতেমা কাঁদে, ইমাম হাসান হোসেন কাঁদতে লাগে। নবী পাকের পরিবারের ভিতরে একটা শোকের ছায়া নেমে এসেছে। ও জোয়ানেরা, নবী সাহাবের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে। নবী 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 কোনে কাঁদে। আল্লাহ নবীকে হারিয়ে ফেললেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর আমার নবী পাকের নিকটে ছিলেন। আল্লাহ পাককে বললেন, ওরে মালাকুল মউত শুনিয়ে রাখো, আমার নবী আবু বকরকে যতটাই ভালোবাসে, হযরত আবু বকর আমার নবীকে ততটা পিয়ার করে। ওরে মালাকুল মউত রে, আবু বকরের সম্মুখে আমার নবী জানকে কবজ করা যাবে না। আবু বকরের সম্মুখে যদি নবী পাকের জানটা কবজ করা হয়, আমার আবু বকর আমার নবীকে এতটা ভালোবাসে, আরে নবীর ইন্তেকাল দেখে কলিজা ফেটে মারা যাবে। এজন্য আল্লাহ মনটাকে উদাসীন করে দিলেন। ইন্তেকালের সময় তিনি বাড়িতে চলে গেলেন। যেই না কানে খবর পৌঁছে যায়, ও আবু বকর, ও তিনি কি খবর রাখো না ভাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই কথা শুনবার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? ও
আমার নবী সুস্থ, আমার নবী জিন্দা অবস্থা আমি দেখে আসলাম। আমি যেই বাড়িতে এসেছি চেয়ে দেখলাম নবী চলে গেল। আমি যেই বাড়িতে এসেছি আমি দেখলাম আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেছে। এজন্য আমি আবু বকর আর আমি এই কষ্টখানা সহ্য করতে পারি না। কদর শরীফ আল্লাহুম্মা নবী নবী আমার গরিব উম্মতের কষ্টটা ভাগাভাগি করতে চাই, যদি বলুন সুবহানাল্লাহ। বলতে যেন না পারে, নবী ধনী ছিলেন, গরিবরে মা বুঝবে কিভাবে। এজন্য আমি নবী স্বয়ং নিজে কষ্টটাকে আমি নিজে সহ্য করতে চাই। আমার গরিব উম্মতের কানে খবর যাবে আমি নবী অসহায় ছিলাম, গরিব ছিলাম, তবু আমি নবী নামাজ বাদ দিই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বুড়া বুড়ি জওয়ানেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মতানেরা, নবী আমার এই অভাবে অনাটানে কষ্টে ভোঁকা নবী আমার। আল্লাহ পাক আমার নবী কষ্ট দেখে সহ্য করতে পারে না। আল্লাহ পাক আমার নবীকে দিকে জিজ্ঞাসা করে, হাবিবি রে তুমি কি চাও বলো না। ও আমার হাবিব, তোমার কষ্টটা আমি আল্লাহ নিজে সইতে পারি না। আল্লাহ নবী কি বলেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি যা চাইব আপনি আমাকে দেবেন। আল্লাহ বলছে হাবিব একবার চেয়েও দেখো। আল্লাহ নবী কি বলেছিলেন, রাব্বি আল্লাহ পাক, আপনি যদি আবার গুনাহগার আশিক উম্মত উম্মতার দিকে জীবনে গুনাহ যদি মাফ করে দেন, আমি নবী তাতে খুশি হয়ে যাবে। একবার জোরে বলি, আরো জোরে বলা যাবে না? কি নবীর উম্মত আমরা হয়েছি গো। ও পুরানগড়ির মুসলমানেরা, আমরা কি নবীকে পেয়েছি। আহা, এই নবী পাওয়ার জন্য অন্যান্য নবীরা কেঁদেছিলেন। আল্লাহ আপনি নবী করেছেন খুশি নয়, আখেরি নবীর উম্মত যদি করতেন আমরা খুশি হয়ে যেতাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা দোয়াকে কবুল করে নিলেন, তিনি জিন্দা অবস্থা আসমানে চলে গেলেন। ও জওয়ানেরা, আবার তিনি আসবেন নবী হয়ে নয়, আবার তিনি আসবেন আমার আখেরি জামানার নবীর উম্মত হয়ে আবার 40 বছর দুনিয়ায় রাজত্ব চালাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তুমি তোমার নবীকে চিনলে না। নবী আমার আরামে খাই নাই, আরামে ঘুমাই নাই, আরামে বিছানা জোটে নাই, খাদের পাতা চিটাইতে ঘুমাতেন। যদি একবার কাত হতেন আল্লাহ নবী পিঠে খাদুর পাতা চিটায়ের দাগ দেখতে পাওয়া যেত। সাহাবারা কাঁদতেন, আল্লাহ নবী আরামের একটা খাট জোটে নাই। যদি একটা খাট জুটেছিল, ওই খাটটা হলো দড়ি বাঁধা। দড়ি বাঁধা যে খাটগুলো শখ করে আমরা বানাই। ও জওয়ানেরা, আল্লাহ নবী যদি একটু কাত হতে, আমার নবী পিঠে দড়ি দাগ দেখতে পাওয়া যেত। সাহাবারা কাঁদতে লাগে, আল্লাহ পাক বর্তমান করে কোরআনেরাও হাজার হাজার টাকা বিছানাতে ঘুমায়। আল্লাহ নবীকে না মানে লাউলা কালামা খলিকুল আফলাক, আসমান জমিন ফির কোলাতে কুল কায়নাতকে বানাতেন না। ও আল্লাহ পাক ওই নবী খাদুর বাঁধা চিটাইতে ঘুমায়। আল্লাহ সহ্য করতে পারি না। বাড়িতে যাবার পরে আরামের একটা গদি বিছানা নরম বাড়ি নিয়ে এসে আমার আম্মা আয়েশা সিদ্দিকা হাতে তুলে দিলেন। ও উম্মাতুল মুমিনিন, ও আমার আম্মা জান, আমার নবী ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে, খাদুর পাতা চিটাইতে ঘুমায়, দড়ি বাঁধা খাটে ঘুমায়। নবী আমার পিঠ মোবারক ওই দড়ি দাগ দেখতে পাওয়া যায়। আমাদের বড় কষ্ট হয়, সহ্য হয় না। আর আমি বিছানা বিছিয়ে দেবে, আমার নবী আরাম করবে, আমরা খুশি হয়ে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবা এখন সন্ধ্যা রাত, একটু মহব্বতে পড়েন, ভালো লাগছে। আল্লাহুম্মা
ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসা সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম একবার জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে বলা যাবে না আমার পর শরীর ঘামটা হয় দুর্গন্ধ নবীর শরীরে ঘাম ছিল মিসকাম বারেছে খুশবুদায়ক সাহাবায়ে কেরামেরা খালি শিশির বোতল নিয়ে রাসূলের দরবারে যেতেন হুজুর আপনার শরীরে পাচ্ছি না ঘামটা একটু ভরে দেন না হুজুর কি হবে আতর লাগবে না ওটাই আমরা আতর স্বরূপ ব্যবহার করতে চাই একটু জোরে বলুন ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসা সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো সন্ধানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আর একটু জোরে হবে না ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসা সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম আল্লাহুম্মা হালকা একটু বাড়ি দাও তো বক্সটা মাইক খুব ভালো খুব সুন্দর সাউন্ড ওয়ালা ও জোনেরা যুবকেরা ও নবী উম্মত উম্মতানিরা নবী আমার কি জবাব দিয়েছিলেন আল্লাহ নবী কি বলেছিলেন বাবা সাহাবারা দাদা দাদা দাও আরে দেখতে পাওয়া যায় আম্মা জান আমার নবীকে লক্ষ্য করে জানিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কষ্টটা আপনার সাহাবারা সহ্য করতে পারে না এজন্য আমি বিছানা দিয়েছে কোথার আমি বিছানা আল্লাহ নবীকে দেখিয়ে দেওয়া হয় নবী আমার গুটি গুটি আগিয়ে যায় আরামের বিছানা নবী শুয়ে পড়লে একবার এপাশ একবার ওপাশ করে আল্লাহ নবী উঠে বসে গেলেন মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের একটু জানতে চাই এই মাত্র আপনি কাত হলেন এই মাত্র আপনি শুনেন এত তাড়াতাড়ি কেন উঠে বললেন আল্লাহ নবী কি বলেছেন ও বিবি আয়েশা সিদ্দিকা বিবি রে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম দাদা দাদা আল্লাহ পাক তোমার স্বামীকে তোমার নবীকে আমার আল্লাহ পাক তোমার স্বামীকে আরাম করবার জন্য দুনিয়াতে পাঠাই না একবার জোরে বাড়ি আর একটু জোরে বলা যাবে না ও বলান করে জোয়ানেরা ও নবী উম্মত উম্মতানিরা আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে হুজুর আপনি কেন কাঁদলেন আপনি তো না শুতে পারতেন আপনি তো বিছানায় না পিঠটা লাগাতে পারতেন আল্লাহ নবী কি বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা বিবি রে আমি যদি আরামে বিছানাটা সরিয়ে দিতাম আমি যদি আরামে বিছানা সরিয়ে দিতাম আমার বড্ড ভয় হয় আমার উম্মত-উম্মতানিদের জন্য আল্লাহ পাক যদি নাজায়েজ করে দেয় হারাম করে দেয় এজন্য আমি নবী আর আমি বিছানা আমার জিসমটা লাগিয়ে আমার শরীরটা লাগিয়ে আমার বডিটাকে লাগিয়ে আমি নবী উম্মত উম্মতানিদের জন্য জায়েজ করে দিলাম একবার জোরে বলে আর একটু জোরে বলা যাবে না কি রাসূল কি নবী আল্লাহু আকবার আমার নবী বলছেন আমি না শুনলাম না কিন্তু পিঠটা একটু লাগালাম একবার হলেও কেন আমার উম্মতের জন্য আল্লাহ যদি হারাম করে দেয় আমার বড় ভয় হয় আমার নবী যেটা সরিয়ে দিয়েছে আল্লাহ সেটা সরিয়ে দিতে পারে কারণ আমার নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি একবার জোরে বলুন ও জোয়ানেরা ও নবী উম্মত উম্মতানিরা মাগরিবে 3 নামাজ 3 রাকাত হলো ফরজ নামাজ এরপরে 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল নামাজ নবী পাক যেটা পড়তেন অটোমেটিক ওটা হলো সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হয়ে যাবে যেটা নবী পাক পড়তেন সুন্নতে গায়ের মুআক্কাদা কাকে বলা হয় নবী পাক কখনো পড়তেন কখনো কখনো বাদ দিতেন কারণ হলো আল্লাহ নেই বললে আমি যদি অটোমেটিক পড়ি
আমার উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে। এজন্য আমি কখনো বাদ দেই যাতে আমার উম্মাতানিদের জন্য যেন গায়ের মুআক্কাদা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? নবী বাদ দিতেন, তাই গায়ের মুআক্কাদা মাঝে মাঝে, তাই মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে সময় পেলে যখন একটু ব্যস্ততা হয়ে পড়তেন বাদ দিতেন। সুন্নতে গায়ের মুআক্কাদা বলা হয়েছে, এইজন্য ওটা পড়লে সব, না পড়লে গুনাহ নেই। তবে বাদ দেওয়া যাবে না আমাদের। কারণ কি জানেন? কারণ হলো যদি আমরা বাদ দিয়ে দিই, কিয়ামতের দিন আমাদের জিন্দেগি অনেক নামাজ কাজা আছে না নাই? আছে না? ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতে কঠিন দিন, ময়দানে মাশরের দিনে ফরজ নামাজ যদি কাজা থাকে বান্দার, নফলগুলো বাদ যেন না যায়। কারণ হলো ফরজের ঘাটতিটা ওই নফল দিয়ে আদায় করিয়ে দেবে। একবার জোরে বলেন ও নবী উম্মাতানিরা, নবী আমার 63টা বছর ধরে এক সেকেন্ড নবী উম্মাতানিদের কথা বলে নাই। নবী 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 আমার উম্মাতানিদের করে পাগল হয়ে গেছিলেন। আল্লাহ নবী বিদায় নিয়ে যাবে, ইন্তেকাল করবে, ওই অবস্থাতে আল্লাহ নবী আমাদের কথা বলে নাই। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দাও, জিবরাইল চলে যাও, আমার নবীর রূহটা কবজ করা হবে। নবীকে একবার জিজ্ঞাসা করো, হাবিবকে একবার জিজ্ঞাসা করো, নবীর কোনো চিন্তা আছে কিনা, নবীর কোনো চিন্তাধারা আছে কিনা। আমার নবী যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ আমার নবীর রূহটাকে কবজ করব। অনুমতি যদি না দেয়, হাবিবের রূহটা কবজ করা হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক এই অফার কোন নবীকে আল্লাহ দেয় নাই, কোন নবীকে আল্লাহ জিজ্ঞাসা করে নাই। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসেন, আমার নবী যদি রাজি হয়ে যায় তবে আমার নবীর রূহটা কবজ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবাসার নবী বাগের দরবারে গাদি হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ও জওয়ানেরা, জিবাসার নবী পাককে ডেকে বললেন, হুজুর আল্লাহ পাক আমি জীবনকে পাঠিয়ে দিয়েছি, অনুমতি যদি দেন আপনার রূহটা কবজ করা হবে। অনুমতি যদি না দেন আমি জিবরাইল মুলাকাত করে ফিরে চলে যাব। একবার জোরে বলেন আল্লাহ নবী ডেকে কি বলেছিলেন, ও ভাই জিবরাইল রে, একবার আমি নবী তো চলে যাব, আমি নবী তো বিদায় নিয়ে যাব। আবার আমার উম্মাতানিদের ব্যাপারে চিন্তা শুরু হয়ে গেল। বিবি বাচ্চার কথা মনে পড়ে না, উম্মাতানিদের কথা আমি নবী বড্ড মনে পড়ে যায়। আমি নবী যদি চলে যাই, আমার উম্মাতানিদের দায়িত্বটা কে নেবে? নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক ডেকে জানিয়ে দিলেন, ওরে আমার হাবিবি রে, চিন্তা করো না, তোমার উম্মাতানিদের দায়িত্ব নাও, স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। একবার জোরে বলে দায়িত্ব কে নিয়েছে? আমাদের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যদি দায়িত্ব নাই, এই মুসলমানে মার খাওয়ার কোন জায়গা আছে নাকি ভাই? এসআইআর শুরু হয়ে গেল, মুসলমানের টেনশন শুরু হয়ে গেল, এরপরে এনআরসি ইত্যাদি অনেক কিছু হবে, টেনশন শুরু হয়ে যায়। ও আসলেরা মনে করে মুসলমানদের ভাতে না মারতে পারে পাতে মারতে হবে, হাতে না মারতে পারে ভাতে মারতে হবে। এই জন্য ওরা উঠে পড়ে লেগেছে আমাদেরকে শেষ করে দেবে। তাই মুসলিম নিধন যজ্ঞ চলছে, মুসলমানদেরকে দেশত্যাগী করবে বলে উঠে পড়ে লেগেছে। কিন্তু না, আল্লাহ যদি মুসলমানের পক্ষে থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নাই মুসলমানকে দেশত্যাগী করবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো বিহারে শুরু হয়ে গেল, হয়েছিল কি খবর পেয়েছে? বাদ পড়েছে কারা বেশি? যারাই আমাদের পিছনে লেগেছে তারাই বেশি বাদ পড়ে গেছে। আসামিদের আগে এনআরসি হলো, বাদ পড়ে গেছে কারা? আল্লাহু আকবার। এই জন্য মুসলমানের কেউ না থাকলে আছে কে? আমার আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না। কাগজপত্র ভুল যদি থেকে থাকে, আগে থেকে শুনেছি, অনেকে ঠিক করেছি, করি না? এরপরে আল্লাহু আকবার, আমরা পাকিস্তানের লোক নাই, বাংলাদেশের লোক নাই, আমরা এই মাটিতে আমাদের জন্ম, গা শুকলে এখনো গন্ধ পাওয়া যায়। এই জন্য যতই চালাকি করো
করো না কেন আল্লাহ শুকরিয়া, আল্লাহ মুসলমানদের ইজ্জতকে রক্ষা করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? অতএব যারা আমাদেরকে মনে করছে এরা বাইরে থেকে এসেছে, আসলে খোঁজ খবর নিয়ে দেখছে ওরাই সব বহিরাগত। ঠিক না বেঠিক বলে? যারা বহিরাগত এ দেশে এসে যারা এসে একবার জুড়ে বসেছে ওরাই আমাদেরকে আবার বহিরাগত বলছে। ছি 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 ছি, লজ্জা থাকা দরকার। আল্লাহ ওদের হেফাজত করুক, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, আল্লাহ ঐক্য ভালোবাসাটাকে আল্লাহ কবুল করুক। আর ওরা যত নষ্ট করতে চাচ্ছে মুসলমান তত ঐক্য ভালোবাসা ঠিক রাখার চেষ্টা করছে। কেন? আমরা আমাদের নবীর আদর্শ নীতির উপর নির্ভর করে চলি। কারণ নবী বলেছেন, আল্লাহ কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যা ধর্ম তার কাছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। আমরা দাঙ্গা ফেসাদ, আমরা সাম্প্রদায়িক চাই না। আমার নেতা নবী বলেছেন সম্প্রীতি বজায় রেখে চলো, তাই আমরা সম্প্রীতি বজায় রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের সাথে ওঠা বসা চলাফেরা করছি। ওরা আমাদেরকে বলছে মুসলমানদের কাছে জমি জায়গা বিক্রি করো না, ওদের কাছে মাল বিক্রি করো না, এভাবে আমাদেরকে এক ঘরে করে রাখতে চাচ্ছে। কথা বুঝলেন? কিন্তু মাথায় রাখুন, এর শুরু থেকে আমার নবীর জামানা থেকে হয়ে আসছে। নবীর দুশমন, হ্যাঁ ইসলামের দুশমন নবীর জামানাতে আছে না নাই? প্রত্যেক নবীর জামানা থেকে হয়ে আসছে। আবু জাহেল আমার নবীকে এক ঘরে করতে চেয়েছিল, পানি বন্ধ করেছে, হ্যাঁ এমন করে খাবার বন্ধ করেছে, মাল টাকা থাকবে দোকানে মাল দেবে না, ওটা বসা চলাফেরা বন্ধ করেছে, বয়কট নামক খাবার শরীরে গায়ে টাঙিয়ে দিয়েছিল। অবশ্যই 3 বছর বয়কট করার পরে আবু জাহেলকে লক্ষ্য করে নবী বলেছে, আবু জাহেল একবার চেয়ে দেখে এসো কাবা শরীফের উপরে যে আল্লাহর মুহাম্মদ যে আল্লাহকে বিশ্বাস করেছে, ওই আল্লাহকে মুহাম্মদকে যারা মেনেছে তাদেরকে সবাই বয়কট করলাম, এবং মুহাম্মাদের সঙ্গে যারা চলবে তাদেরই বয়কট। মুহাম্মাদের আমাদের কুয়ায় পানি তুলতে দেব না, নব মুসলিম যারা ওদেরকে আমাদের দোকান থেকে খাবার কিনতে দেব না, সব নিষেধ করেছে। এত কিছু লিখেছে, লিখে বয়কট নামা টাঙিয়েছে। আল্লাহ রাসূল বলছে আবু জাহেল একবার দেখো সব কিছু ওই বয়কট নামা চুক্তি সব মুছে গেছে, আল্লাহ এবং আমি নবী মুহাম্মাদের নামটা খালি লেখা রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো ব্যতীত, নাম দুটো ব্যতীত সব মুছে গেছে। আবু জাহেল বলছে সত্যি তাই, যদি তাই হয়ে থাকে তাই বয়কট নামা তুলে ফেলবো। সত্যি গিয়ে দেখলো সব মুছে গেছে, এই দুটি নাম অবশিষ্ট রয়েছে। একবার জোরে বলুন। এই দুটো নাম তো আল্লাহ আর সাজিমে লেখা আছে। ঠিক না ভুল বলেন? এই দুটি নাম জান্নাতের গাছে পাতায় পাতায় লেখা, আল্লাহ জান্নাতের উপর লেখা, মুসলমানদের হৃদয়তে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের আল্লাহ কালেমা বানিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শব্দ আছে কলেমার ভিতরে, আল্লাহ নাম আছে 12টা অক্ষর, নবীর নাম আছে 12টা অক্ষর। নবীর নামে কোনো নকতা নাই, আল্লাহর নামে কোনো নকতা নাই। 12 দুগুণে 24টা অক্ষর মিলিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছেন কলেমা। রাত করেছে 12 ঘন্টা, দিন করেছে 12 ঘন্টা, 12 দুগুণে 24টা ঘন্টা মিলিয়ে আল্লাহ কলেমা শরীফ যেমন 12টা অক্ষর 24টা অক্ষর মিলে যেমন কলেমা বানিয়েছে, 12 দুগুণে 24টা আল্লাহ পাক ঘন্টা দিয়ে রাত আর দিনকে বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই দুটি নাম আমরা ধরে রেখেছি আখরে। নবী বলেছেন তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় নেওয়ার আল বিদা হজে রাসূল বক্তব্য করেছে আরাফার ময়দানে, বাবারা আমি নবী চলে যাব, জি লান তাদিল্লু, পথভ্রষ্ট কোনোদিন হবে না। এই দুটো জিনিসকে যদি আটকে রাখতে পারো, দুটো জিনিসকে যদি আটকে রাখতে পারো, নাম্বার 1 আল্লাহ, নাম্বার 1 আল্লাহর কোরআন, নাম্বার 2 আমি নবী আমার হাদিস। এই দুটো জিনিস তোমরা আঁকড়ে রাখো। এই দুটো জিনিস আজও আমাদের কাছে আছে না নাই? আজও আছে বলে আল্লাহ আমাদের হেফাজত রেখেছে। কথা ঠিক না ভুল বলে? এই দুটো থেকে যত আমরা দূরে সরে যাব তত আমাদের মার খেয়ে মরণ হবে। কথা ঠিক না বেটি? এই জন্য যেই যত চেষ্টা করো, কারণ আল্লাহর চেয়ে বড় ক্ষমতা পৃথিবীর আর কারোর নাই। কারণ আল্লাহ নবী বলছে আল্লাহ আমি তো চলে যাব, আমার উম্মতের দায়িত্বটা কে নেবে? আল্লাহ। আল্লাহ বলছে হাবিব তোমার উম্মত উম্মতানিদের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। একবার জোরে বলুন। এই জন্য যেই যত ক্ষমতার মালিক হোক না কেন, আল্লাহর চেয়ে বড় ক্ষমতা কারোর আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির বড় শক্তি আমার আল্লাহর। একবার জোরে বলুন। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা, নবী আমার ইন্তেকালে সম্মাত উম্মতানিদের কথা বলে নাই। নবী আমার বিদায় নিয়ে যাবেন, আল্লাহ পাক জিবাসামকে ডেকে বললেন একবারে দিকে এসো। মালাকুল মউতকে ডাকলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আলোচনা করলেন, ও
আওয়াজটা শুনে গে দাও, আমার নবী বিদায় নিয়ে যাবেন, ইন্তেকাল করবে। খবরদার নবীর সঙ্গে কোনো বিয়াদবি নয়। অনুমতি যদি দেয় আমার নবী জানকে কবজা করা হবে, অনুমতি যদি না দেয় ফিরে আসবে। নবী আমার রবিউল আউয়াল মাসের আগের মাসটা সফর মাসে 15 তারিখ থেকে আল্লাহ নবীর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল এবং প্রচন্ড জ্বর এসে যায়, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, আবার মাঝে মাঝে নবী আমার হুঁশ ফিরে আসে। ও জওয়ানেরা, কিতাবে লাগানো নবী আমার তার জিন্দেগি মাত্র 17 ওয়াক্তের নামাজ আমার নবী জিন্দেগি কাজা হয়ে করেছিলেন। কোন সময় কাজা করেছিলেন? যখন নবী অসুস্থ ছিলেন, নবী আমার বেহুশ হয়ে গেছিলেন, হুঁশ ফিরে দেখলেন আসরের সময় পার হয়ে গেল। আল্লাহ নবী হুঁশ ফিরে ওই নামাজটা কাজা আদায় করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজা নামাজ নবী জিন্দেগি 17 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। ও নবী উম্মত উম্মাতানিরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী বিদায় নেওয়ার আগে, ইন্তেকালের আগে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল। নবী অসুস্থ হচ্ছে, আবার হুঁশ ফিরে আসছে। নবী আবার আল্লাহ কাছে দোয়া চাচ্ছে, নবী আল্লাহ পাক, আমি নবী অসুস্থ কেন হয়ে যায়, আল্লাহ আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, মাথার কাছে জিবাসাম ফেরেশতা এসে হাজির, পায়ের কাছে মিকাইল সাদাসাম ফেরেশতা এসে হাজির হয়ে যায়। মাথার কাছে ফেরেশতা, জিবাসাম পায়ের দিকে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই মিকাইল রে, ওরে ভাই মিকাইল রে, আমার নবীকে কি করা হয়েছে? বললাম আমার নবীকে জাদু করা হয়েছে। কোথায় করেছে? কে করেছে? একজন ইহুদি করেছে, লাবিব বিন আসিব নামে একজন ইহুদি। লাবিব বিন আসিব নামে একজন ইহুদি আমার নবীকে জাদু করেছে। কিভাবে জাদু করলো? আমার নবী মাথা চুলকানা নিয়ে 11টা গেরমের গিট বেঁধে বেঁধে জাদু করেছে। কারে আসি নামে একটি কুয়া রয়েছে, দাদা ওই কুয়ার ভিতরে, ওই কুয়ার ভিতরে চুলটাকে পাথর নিচে ঢাকা দিয়ে রেখেছে। ও জওয়ানেরা, ও উম্মত উম্মাতানিরা, বিরাসি নামক কুয়া, আল্লাহ নবী কোটি কত সাহাবাকে নিয়ে ফজর নামাজ পড়ে কুয়ার কাছে গেলে সঙ্গে হযরত আলী কাররামুল্লাহ রয়েছে। বাবা আলী রে, একবার কুয়াকে নামতে পারো? পানির নিচে একটি পাথরের নিচে চিরুনির সঙ্গে আমি নবী আমার মাথার চুলটাকে জাদু করে রাখা হয়েছে, একবার নেমে যাও। হযরত আলী তিনি একজন বীর সাহাবা ছিলেন, তাই না? হিম্মত করে তিনি কুয়াতে নেমে পড়লেন, নেমে গিয়ে চুলটাকে চিরুনি সহ তুলে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিলেন। নবী আমার অবাক হয়ে গেলেন। নবী পাকের মাথায় বাবরি চুল ছিল, বড় বড় চুল ছিল, ওই চুলখানা দিয়ে জাদু করা হয়েছিল। ও জওয়ানেরা, আল্লাহ নবী কি করলেন? ও যুবকেরা, আল্লাহ নবী চিন্তা পড়ে গেলেন, রব্বি আল্লাহ পাক, আমিও চুলটা কিভাবে গিটটা খুলবো? আল্লাহ চুলের মধ্যে গিটটা খোলা বড় কঠিন ব্যাপার। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, ওরে আমার হাবিবি রে, দুটা সূরা আমি আল্লাহ পাক নাজিল করে দিলাম, সূরা ফালাক, সূরা নাস, 11টা বিশিষ্ট আয়াত। ওই দুটি সূরা আমি আল্লাহ নাজিল করে দিলাম। এক একটা সূরা পড়ো, এক একটা কালিমা পড়ো, আর গিটের উপর ফুঁক দিয়ে দাও। আল্লাহর কুদরতি ক্ষমতায় কোরআনের তাজিম আল্লাহ খুলে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, সূরা ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার ফু দিয়ে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এইভাবে আল্লাহ নবী এক একটা হাতে কালিমা পড়লেন, ওই গিটের উপর ফুঁক দিয়ে দিলেন। সাথে সাথে 11টা আয়াতে কালিমা পড়ে ফুঁক দেওয়ার সাথে সাথে খুলে গেল। আমার নবী মাথা থেকে যেন একটা বোঝা নেমে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে,
আবার চলতে চলতে সফর মাসে 15 তারিখে নবীর মাথার যন্ত্রণা এবং শরীরে প্রচন্ড জ্বর, বাদে বাদে বেহুশ হয়ে যায়, হুঁশ ফিরে আসে। আল্লাহ নবী বিবিদেরকে দিকে বললে, ওরে আমার বিবিরা শুনে গিয়ে দাও, আমি নবী বড় অসুস্থ, আমি নবী বড় দুর্বল, আমি নবী বড় অসুস্থ, আমি নবী বড় দুর্বল। এজন্য আমি আল্লাহ নবী চাই, তোমার যদি কিছু মনে না করো, তোমাদের বুবু আয়েশার ঘরে আমি নবী থাকতে চাই। আমি অসুস্থ কালীনে, কারণ হলো মদিনা মসজিদে নববী শরীফটা আমার বিবি আয়েশার ঘরের একদম কাছাকাছি। আমি নবী যাতে মসজিদে যেতে পারি তাড়াহুড়ো করে কাছাকাছি বলে যত বেশি দূর হাঁটতে আমার হবে না, আমি যেন সহজে মসজিদে প্রবেশ করতে পারি, এই জন্য আমি ঘরে একটু থাকতে চাই। বিবিরা ওর মধ্যে দিয়ে দিনে আল্লাহ নবী ওই ঘরের মধ্যে তিনি থাকতে লাগেন। ও জওয়ানেরা, মদিনা মসজিদে আদর হয়ে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা মসজিদ মুয়াজ্জিন সাহেব কণ্ঠটা দিয়েছে একটা আলাদা, যখন আযান দিতে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। একবার জোরে বাড়ি আযান শুনে সাহাবারা দলে দলে মদিনা মসজিদ হাজির হয়ে গেলেন। তবে এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী অসুস্থ, মদিনা মসজিদে যেতে পারেন না। ও জওয়ানেরা, আল্লাহ নবী ডেকে বলছে, বিবি রে আমাকে একটু উঁচু করে ধরো। আর উঁচু করে যখন ধরা হয় তুমি আস্তে করে বসলেন, আর পর্দাটা একটু সরিয়ে মদিনা মসজিদ চেয়ে চেয়ে দেখে। আল্লাহ নবী মুসকে মুসকে হাসতে লাগে, আবার করে শুয়ে পড়ে, আবার বিবিকে ডেকে বলে, বিবি আয়েশা আমাকে একটু উঁচু করো, মদিনা মসজিদ একটা আমাকে দেখতে দাও। আল্লাহ নবী পর্দা সরিয়ে দেখে, আর নবী আমার মুসকে মুসকে হাসতে লাগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা সিদ্দিকা জানতে চাই, হুজুর আপনি কেন হাসেন? হুজুর আপনি হাসেন কারণটাকে একটুখানি জানতে চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি সাহেবা, আজ আমার আনন্দের দিন এসে গেল, এই জন্য আমি নবী হাসতে থাকি। আম্মা জান কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো অসুস্থ, হুজুর আপনি তো দুর্বল, হুজুর আপনি তো অসুস্থ, এই সবে কেন হাসতে জানতে চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওরে বিবি আয়েশা রে, শুনে রাখো, মদিনার মসজিদে আমি নবী অনুপস্থিতি আমার সাহাবারা দলে দলে হাজির হয়ে গেল। আজ দৃশ্যটাকে দেখে বড্ড ভালো লাগে। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ, এই দৃশ্যটা দেখে বড্ড ভালো লাগে। এই নামাজটা প্রতিষ্ঠিত করবার জন্য ওহুদে ময়দানে আমি নবী দান শহীদ করে দিলাম। আমার ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেল। বদরের প্রান্তরে আমার কম বেশি ১৭ জন সাহাবা শহীদ হয়ে গেল। ও বিবি আয়েশা, কামার চত্বরে আমি নবী নামাজ পড়ছিলাম, ওরা আমার মাথার উপরে পচা ওঠে নারী মনে চাপিয়ে দিয়েছিল সেজদা হালাতে, কখনো কখনো গলায় ফাঁস লাগিয়ে দিয়ে টেনেছিল, আমার দমটা আটকে দিয়ে আমাকে অনেক অত্যাচার করেছিল। শুধু তাই নয়, তায়েফের ময়দানে 15টা দিন আমি নবী সময় নিয়ে গেলাম, 10টা দিন ধরে আমি বোঝালাম, ওরা বোঝে নাই, বরঞ্চ আমার রাসূলুল্লাহর প্রতি তায়েফের যুবকেরা এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মানকে অত্যাচারিত হয়ে আমি আল্লাহ নবী আল্লাহ জমিনে পড়ে বেহুশ হয়ে গেছিলাম। ওরে বিবি আয়েশা রে, আজ আমার অনুপস্থিতিতে মদিনার মসজিদে আমার সাহাবারা হাজির হয়ে গেছে। এই দৃশ্যখানা দেখি আনন্দে খুশিতে আমি নবী আমার চোখ দিয়ে টাপ টাপ করে পানি টোসা গড়িয়ে যায়। একবার জোরে বাড়ি, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী করুণ অবস্থা, নবী আমার অসুস্থ, অনেক লম্বা কথা, এটি সংক্ষেপে আলোচনা করি। নবী বিদায় নিয়ে যাবে, আল্লাহ নবী ইন্তেকাল করবে। আম্মা জান সিদ্দিকা আল্লাহ নবী কাছে দিন, নবী পাকে বেরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাকে নিকট আল্লাহ নবীর করুণ অবস্থায় কাঁদতে লাগে। ও আম্মা জান,
জান আমি আয়েশা, ও আমার আব্বা জান আমি ফাতেমা, আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? আপনি আমার পিতা, আমার মা খাদিজা ছোটবেলায় ইন্তেকাল করেছে আমার যখন কম বেশি 5 বছর বয়স। সেখান থেকে আপনি আমার পিতার মায়া, আপনি আমার মায়ের মহব্বত, পিতার মহব্বত দিয়ে লালিত পালিত করেছেন। আপনি আমাকে কাছাকাছি বিয়ে দিয়েছেন, অটোমেটিক আমাকে খেয়াল রাখতেন। আর যদি আপনি চলে যান আমি ফাতেমাকে নিয়ে থাকবো। কাঁদতে লাগে, নাজারি করে কাঁদতে লাগে। আল্লাহ নি ফাতেমার কান্নাকে সহ্য করতে পারেন না। নবী আমাকে করলেন, আরে ফাতেমাকে ডাক দিলেন, ও বেটি ফাতেমা একবার আগে এসো মা, একবার কাছাকাছি এসো। যেই না কাছাকাছি গেলে আল্লাহ নবী কানে কানে কি এমন বলে দিলেন, আরে ফাতেমার কান্না এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। একবার জোরে বলো, আটে জোরে বলা যাবে না। এক মুহূর্তে কান্না বন্ধ হয়ে গেল। দৃশ্য দেখবার পরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, বেটি ফাতেমা তোমার আব্বা জান বিশ্বনবী তোমাকে কি এমন বলেছে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল, এটা আমাকে বলবে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে ডেকে বলতে লাগে, ও আম্মা জান, আমার আব্বা জানের এই অবস্থাখানা দেখে আমি ফাতেমা কাঁদতে থাকি। আব্বা জানকে না দেখে আমি থাকতে পারবো না, আব্বা জানকে হারিয়ে আমি ফাতেমা থাকতে পারবো না। আমার আব্বা জান আমাকে ডেকে বললেন, ওরে বাড়ি ফাতেমা রে, কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। তুমি শুনে রাখো ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার আহলে বাইতের ভিতরে, আমার পরিবারের ভিতরে সর্বপ্রথমে তোমার সঙ্গে আমি নবী দেখা হয়ে যাবে। একবার জোরে বলে, মানে কি আল্লাহ রাসূল ইন্তেকালের পরে তেনা ফ্যামিলির ভিতরে, আহলে বাইতের ভিতরে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা হবে। মানে উনি আল্লাহ রাসূলের পরে ইন্তেকাল করবেন। কিতাব এসেছে মাত্র 6 মাস রাসূলের ইন্তেকালের পরে উনি বেঁচে ছিলেন। ও জোরেরা, ও উম্মতেরা, নবী আমার আল্লাহ পাক আমার নবীকে কম বেশি, আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ 4টে বেটা দান করেছিলেন, 4টে বেটিও দান করেছিলেন, 8টা বেটা বেটি আমার নবীকে দান করেছিলেন। আমার নবী ইন্তেকালের আগে 7টা বেটা বেটি বিদায় নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, আন-নিহাল বিদায় কিতাবে লেখা হলো, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, আল্লাহ নবীর 4টে বেটা 4টে বেটি দান করলেন। প্রথম আল্লাহ বেটি দিয়েছিলেন, মক্কার মানুষ আমার নবীকে হাট করে বলে ডাকতো, নবীকে আমার নবীকে লিসকালা বলে ডাকতো। নবীর ইন্তেকালের পরে আর নবী বংশে বাতি জ্বালাবার কেউ নাই, নবী হাট করে মুহাম্মদ লিসকাটা। আল্লাহ পাক তারপরে বেটা দিয়ে দিলেন, একটা দুটো নয়, 4টে পুত্র সন্তান আমার নবীকে দিয়েছিলেন। একবার জোরে বলে, কিন্তু নবীর ইন্তেকালের আগে 7 জন ইন্তেকাল করেছেন। ও জনেরা, একজন পিতার কাছে, একজন পিতার কাছে বেটা বেটির লাশ অপেক্ষা ভারী কিছু হতে পারে না। কত ব্যথা বেদনা কষ্ট নবী বুকের মধ্যে চেপে রেখেছিলেন। নবী ইন্তেকালে কষ্ট আর কষ্ট পার হয়েছে। আল্লাহ নবী যখন মায়ের পেটে ছিলেন, পিতা চলে গেল, তিনি ভূমিষ্ঠ হয়ে দুনিয়া আসলেন। এরপরে মা চলে গেল, এরপরে দাদুর কাছে লালিত পালিত হলেন। দাদু মারা গেল, দাদুর কাছে লালিত পালিত, দাদা আবু তালেবের কাছে লালিত পালিত। এরপর আম্মা খাদিজাকে বিয়ে করলেন। এই বছরটা আমার হুজুর বরাবর
অন্য স্ত্রী গর্ভেতে দিয়েছিলেন কিতাবে লেখা হলো হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলার গর্ভেতে আল্লাহ একটা বেটা দিয়েছিলেন যার নাম ইব্রাহিম। ও নবী উম্মাতুম্মাতানিরা 7খানা বেটা বেটি আম্মা জান খাদিজার পেট থেকে দান করেছিলেন। যুবকেরা জনেরা কিন্তু না সবাই ইন্তেকাল করলেন, হযরত ফাতেমা শুধু বেঁচে ছিলেন। আল্লাহ নবী তাই ফাতেমাকে বড় পিয়ার করতেন, হযরত ফাতেমাকে বড় ভালোবাসতেন, বড় পিয়ার করতে ভালোবাসতেন। কিন্তু না আল্লাহ নবী ইন্তেকালে 6 মাস পর হযরত ফাতেমা বিদায় নিয়ে চলে গেলেন। ও জনেরা অনেক লম্বা কাহিনী, একটু সংক্ষেপে বলি, সময় বড় কম, তবে একটুখানি আগে যায়। আল্লাহ নিয়ে বিদায় নিয়ে যাবেন, আমত অবস্থায় আল্লাহ নবী ইন্তেকাল করবেন। আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী নিকটে হাজির হয়ে গেলেন। দরওয়াজা কাছে আস্তে আস্তে টোকা দিতে লাগে। আমত অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, ও আব্বা জান, কে আমাদের দুর্গলায় হঠাৎ এই সময়, আমাদের বিপদের সময়, আমাদের দুঃখের সময়, আমাদের করুণ অবস্থা পরিস্থিতির সময় কে যেন দরওয়াজায় টোকা দেয়। আরে ফাতেমা ডেকে বললেন, কে দরওয়াজার সম্মুখে বাবা? এখন দরওয়াজার সম্মুখে আসবেন না, কিছু মনে করবেন না, আপনি চলে যান। আমার আব্বা জান এখন অসুস্থ, আপনি একটু পরে লাগায় আসবেন। আমার আব্বা বড় দুর্বল, আমার আব্বা জান আমার অসুস্থ। এই কথা শুনবার পরে আল্লাহ নবী কি বলেছিলেন, ও বেরি ফাতেমা রে, ও মা দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, বাধা দিও না। উনি অন্য কেউ নয়, যিনি স্বামীর কোল থেকে প্রেমিকে নিয়ে চলে যায়, প্রেমী কোল থেকে স্বামীকে নিয়ে চলে যায়, মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে চলে যায়, বাচ্চার কাছ থেকে মাকে নিয়ে চলে যায়। উনি হলো হযরতে মালাকুল মউত আজরাইল আমিন আলাইহিস সালাম। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। সাউন্ডটা কমে যাচ্ছে ভাই। হ্যাঁ না, এই বক্সটা জানেন একটু, খালি বক্সটা সাউন্ড একটু বাড়িয়ে দিন। বাইরে মাইক বন্ধ আছে তো, হোক অসুবিধা নেই, আজান হচ্ছে তো আমাদের ব্যাপার হয়েছে, একটু হালকা বাড়িয়ে দিন বক্সের সাউন্ড, একটু কষ্ট হচ্ছে জান ভাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আর وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতে আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরে কাপড় সঙ্গী স্বজন করিবে দাপন, হঠাৎ চলে যাবে আদরের দান, প্রিয় মা বাবার পাশে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। নওজওয়ান যুবকেরা, চিনেরা, বাচ্চারা, ও উম্মাতুম্মাতানিরা, ওদিকে দেখতে পা গেল নবী আমার দেখে বলছে, ফাতেমা দরওয়াজা বন্ধ করে দিও না। উনি নিজের চাষি নাই, আল্লাহ পাক ওনাকে পাঠিয়ে দিলেন।